Good morning everyone. Welcome to my YouTube channel Study Point. এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের রিভিশন ক্লাস চলছে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রিভিশন ক্লাস ভালো করে দেখো। এখান থেকে কিন্তু তোমরা একটা স্কোর ভালো করতে পারবে এবং তোমাদের দীর্ঘদিনের স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। ওকে, দেখো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিফিক্স। ওকে, আজকের পর্ব নাম্বার 2 প্রিফিক্সের 2 নম্বর পর্ব আলোচনা করব। এর আগে অলরেডি একটা আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা পর্ব ইম্পর্টেন্টের উপরে যে রিভিশন ক্লাসগুলো হচ্ছে অবশ্যই তোমরা ভালো করে দেখবে। চলো আজকে শুরু করি। দেখো তোমাদেরকে বলবো যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার যথাযথ দেওয়ার চেষ্টা করবে, তারপরে দেখে নেবে যে কটা স্কোর তোমরা করতে পারছো। ওকে, এখানে তোমাদেরকে দেখতে হবে যে 100% কিন্তু তোমাদের স্কোর এখন থেকে অবশ্যই ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু খুব সমস্যা হবে। ওকে, দেখো প্রথমে যে কোশ্চেনটা তোমাদের রয়েছে, দেখো মেরিট। ওকে, তাহলে তোমাদের বলে নিই একটু, যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। প্রিফিক্স মানে হচ্ছে এই যে ওয়ার্ড রয়েছে মেরিট, এর আগে তোমাকে বসাতে হবে। চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে সেটা তোমাদেরকে দেখতে হবে। ওকে, তো চারটা অপশানের মধ্যে দেখো কোনটা মেরিটের আগে বসালো একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড হবে। প্রত্যেকে দেখেছো, চেষ্টা করেছো, দেখে নাও। এখানে যে সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ এই মেরিটের আগে তোমাকে ডি বসাতে হবে। কি হয়ে গেল? ডি মেরিট। ডি মেরিট কথার অর্থ হচ্ছে কি? অভাব। ওকে, ডি মেরিট কথার অর্থ হচ্ছে অভাব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। এখানে যেটা বলা হচ্ছে দেখো পোস্ট। এবারে দেখতে হবে এই যে পোস্ট ওয়ার্ডটা রয়েছে এর আগে কি বসাতে হবে বা কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে, সেই প্রিফিক্সটা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে। ওকে, উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে। এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে কি? অপশন নাম্বার বি, অর্থাৎ তোমাকে কিন্তু এই পোস্টের আগে অবশ্যই এই আউট কথাটা লিখতে হবে। তাহলে কি হয়ে গেল? টোটাল দাঁড়িয়ে গেল আউটপোস্ট। দেখো আউটপোস্ট কথার অর্থ হচ্ছে কি? ফাঁড়ি। ওকে, যেটা পুলিশ ফাঁড়ি থাকে সেই ফাঁড়িকে আউটপোস্ট বলা হয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদের প্রিফিক্সগুলো চুজ করতে হবে। আর এখানে দুটো যে টপিক আমরা আলোচনা করছি ইম্পর্টেন্ট পার্টগুলো, সেগুলো তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমরা প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো। দেখো কী রয়েছে? ডেট রয়েছে। এবার ডেটের আগে প্রিফিক্স অনুযায়ী কোনটা বসাবে যাতে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়। ওকে, তো দেখো তোমরা উত্তর দিয়েছো, দেখে নাও। এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ তোমাকে কিন্তু কি বসাতে হবে? অ্যান্টি, এএনটি ই বসাতে হবে। আই বসালে কিন্তু হবে না, ঠিক আছে? এটা বসালে চলবে না। এই জিনিসটা বা এই বেসিক কনসেপ্টটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে অ্যান্টিডেট, এই অ্যান্টিডেট কথার অর্থটা হচ্ছে কি? আরও আগে ঘটা। ওকে, অ্যান্টিডেট মানে হচ্ছে আরও আগে ঘটা। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। এখানে যেটা তোমাদের বলা হচ্ছে দেখো স্পোকেন। এই স্পোকেন রয়েছে, স্পোকেন এর আগে অর্থাৎ প্রিফিক্স অনুযায়ী কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে, দেখে নাও। আশা করি উত্তর তোমরা দিয়েছো, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে। তো এখানে কি হয়ে যাবে? এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ তোমাকে কিন্তু এখানে কি বসাতে হবে? আউট বসাতে হবে। কি হয়ে গেল? টোটাল ওয়ার্ড দাঁড়ালো আউট স্পোকেন। ওকে, আউট স্পোকেন কথার অর্থ যেটা হচ্ছে সেটা তোমাদের হচ্ছে স্পষ্টবাদী। ওকে, স্পষ্টবাদী। প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদেরকে এই প্রিফিক্সগুলো ভালো করে করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো। দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডভান্টেজ। এবারে দেখতে হবে যে প্রিফিক্স কোনটা বসাবে বা কোনটা সুইটেবল হবে যার কারণে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড কিন্তু তৈরি হবে। ওকে, তো এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা প্রত্যেকে চেষ্টা করো। আশা করি উত্তর হয়ে গেছে। রাইটটা দেখে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ তোমাকে কি এ ডিস বসাতে হবে। কি দাঁড়িয়ে গেল? এখানে তোমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, দেখো ডিসঅ্যাডভান্টেজ কথার অর্থ হচ্ছে কি? অসুবিধা, অসুবিধা। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এইভাবে দিতে হবে। ওকে, মিনিস্টার, দেখো প্রত্যেকে কিন্তু এই অ্যান্সারটা অবশ্যই চোখে দেখা মাত্র কিন্তু অ্যান্সারটা করে দিতে পারবে। ওকে, মিনিস্টারের আগে প্রিফিক্স অনুযায়ী কি বসাবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই তোমরা একটা দেখেছো এক্স মিনিস্টার। ওকে, এক্স মিনিস্টার মানে প্রাক্তন মন্ত্রী। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো নাম্বার 7 কোশ্চেনে রিলেভেন্ট।
দেখো রিলেভেন্টের আগে কি বসাবে প্রিফিক্স অনুযায়ী, উত্তর তোমাদের হয়ে গেছে, রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এই আই আর বসাতে হবে, কি হয়ে গেল ইররিলেভেন্ট। ইররিলেভেন্ট কথার অর্থ হচ্ছে সম্পর্কহীন, ওকে, সম্পর্কহীন। প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এই প্রিফিক্সগুলো ভালো করে দেখে যেতে হবে পরীক্ষার আগে, ওকে। নেক্সট রয়েছে দেখো লার্জ রয়েছে, এই লার্জের আগে প্রিফিক্স অনুযায়ী কোনটা বসাবে, প্রত্যেকে চেষ্টা করো। উত্তর হয়ে গেছে তোমাদের, দেখে নাও এখানে রাইট অ্যান্সার হবে কি অপশন নাম্বার এ, অর্থাৎ তোমাকে কি এখানে অবশ্যই ইন বসাতে হবে। ইন বসালে কি দাঁড়িয়ে গেল, ইন লার্জ। ইন লার্জ কথার অর্থ হচ্ছে প্রসারিত করা, ওকে, কথার অর্থ হচ্ছে প্রসারিত করা, ওকে, এই প্রসারিত করা হচ্ছে ইন লার্জ। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9-এ, সার্কেল। সার্কেলের আগে কোনটা বসাবে দেখো, প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা এখন থেকে 100% করতে হবে এবং খুব তাড়াতাড়ি উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি এই সার্কেলের আগে অবশ্যই সেমি, ACMI সেমি কথাটা লিখতে হবে। কি হয়ে গেল, সেমি সার্কেল। সেমি সার্কেল কথার অর্থ হচ্ছে কি অর্ধবৃত্ত। সেমি সার্কেল কথার অর্থ হচ্ছে অর্ধবৃত্ত, ওকে। নাম্বার 10 কোশ্চেনে আসবো, এডিটর। দেখো এডিটর খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এডিটরের আগে কি বসাবে দেখো, প্রত্যেকে চেষ্টা করো। তো সঠিক যে অ্যান্সারটা তোমরা দিয়েছো সেটা দেখে নাও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কি তোমাকে অবশ্যই এখানে সাব কথাটা লিখে দিতে হবে। কি হয়ে গেল, সাব এডিটর। প্রত্যেকে জানো সাব এডিটর মানে হচ্ছে সহ সম্পাদক, ওকে, সহ সম্পাদক, ওকে। নেক্সট আমরা চলে যাব নাম্বার 11 কোশ্চেনে, দেখো লুকার। এই লুকারের আগে প্রিফিক্স অনুযায়ী কোনটা বসাবে দেখো, প্রত্যেকে দেখো। তো রাইট অ্যান্সার হবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে এই অন লিখতে হবে, লুকারের আগে অন লিখতে হবে। কি দাঁড়ালো, অন লুকার। অন লুকার কথার অর্থ হচ্ছে কি দর্শক বা দ্রষ্টা, ওকে, দর্শক বা দ্রষ্টা। নেক্সট আমরা চলে যাব নাম্বার 12 কোশ্চেনে, কারেক্ট, ওকে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেক্টের আগে কি বসাবে দেখো, কারেক্টের আগে যেটা তোমরা উত্তরটা দিয়েছো দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি এখানে অবশ্যই ইন কথাটা লিখে দিতে হবে। কি দাঁড়িয়ে গেল, ইনকারেক্ট। দেখো ইনকারেক্ট মানে প্রত্যেকে জানো ইনকারেক্ট মানে হচ্ছে কি ভুল, ওকে, বা বেঠিক, ওকে। নেক্সট আমরা চলে যাব নাম্বার 13-এ, ইমপ্রেসিভ। তাহলে ইমপ্রেসিভের আগে প্রিফিক্স অনুযায়ী কোনটা চারটার মধ্যে বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড হবে, উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে, দেখে নাও, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই আন কথাটা লিখে দিতে হবে, আনইমপ্রেসিভ। আনইমপ্রেসিভ কথার অর্থ হচ্ছে কি আকর্ষণহীন, ওকে, আকর্ষণহীন, ওকে। নেক্সট নাম্বার 14-এ চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পারবে, ভেজিটেরিয়ান। দেখো ভেজিটেরিয়ানের আগে প্রিফিক্স অনুযায়ী তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে, প্রত্যেককে চেষ্টা করো উত্তর দেওয়ার। হয়ে গেছে তোমাদের উত্তর, দেখে না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি এই নন কথাটা অবশ্যই লিখে দিতে হবে, NON, নন, ওকে, নন ভেজিটেরিয়ান মানে হচ্ছে কি আমিষাশী, ওকে। নাম্বার 15-এ কোশ্চেনে আসবো, দেখো মান্থলি। এবারে তোমাকে দেখতে হবে যে এই মান্থলির আগে অর্থাৎ প্রিফিক্স অনুযায়ী কোনটা বসাবে যাতে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড ক্রিয়েট হয়, ওকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি এই বি কথাটা অবশ্যই লিখে দিতে হবে, ওকে। বি মান্থলি মানে হচ্ছে দ্বিমাসিক, দ্বিমাসিক, ওকে। নেক্সট আমরা কোশ্চেনে নাম্বার 16-এ চলে যাব, দেখো মন, ওকে। এবার এই মনের আগে অবশ্যই কি বসাবে দেখো, কোন প্রিফিক্সটা সুইটেবল হবে যার কারণে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড অবশ্যই তোমাদের তৈরি হবে। তো রাইট অ্যান্সার হবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি অবশ্যই এই বি কথাটা লিখে দিতে হবে। কি দাঁড়িয়ে গেল দেখো, বিমুন। এই বিমুন কথার অর্থ হচ্ছে কি আক্ষেপ করা, ওকে, আক্ষেপ করা, ওকে।
তোমরা মানেগুলো পাশে লিখে নিতে পারো, যদি তোমরা খাতা ইউজ করো বা এগুলো নোট করে রাখো, মানেগুলো অবশ্যই তোমরা লিখে নেবে, কারণ এগুলো কিন্তু তোমাদের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড বা সিনোনিমে কিন্তু অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। ওকে, কম্পোজ রয়েছে, দেখো এই কম্পোজের আগে কোনটা বসাবে বা কোন প্রিফিক্সটা তুমি চুজ করবে, যার কারণে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড এবং একটা প্রিফিক্স সুইটেবল হবে। ওকে, তো এখানে দেখো রাইট অ্যান্সার তোমাদের যেটা হবে বা তোমরা যে অপশানটা চুজ করেছো সেটা অবশ্যই তোমরা একবার দেখে নাও। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি এখানে অবশ্যই এই ডি কথাটা লিখে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, ডিকম্পোজ। ডিকম্পোজ কথার অর্থ হচ্ছে কি পচা। ওকে, পচা বা গলা, পচা বা গলা। ওকে, নেক্সট অর্থাৎ 18 নাম্বার কোশ্চেনে দেখবো যে কোনটা সঠিক প্রিফিক্স হবে। হিউম্যান, দেখো হিউম্যান মানে এটা অবশ্যই প্রত্যেকে পারবে। তো রাইট অ্যান্সার কী হবে দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই ইন কথাটা লিখে দিতে হবে। কি দাঁড়িয়ে গেল দেখো, ইন হিউম্যান। ইন হিউম্যান মানে হচ্ছে কি অমানুষ। ওকে, ইন হিউম্যান মানে হচ্ছে অমানুষ। নেক্সট অর্থাৎ 19 নাম্বার কোশ্চেনে দেখবো কি রয়েছে দেখো, গ্রেটফুল। এর গ্রেটফুলের আগে কোন প্রিফিক্সটা সুইটেবল হবে দেখো, যার কারণে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তোমাদের তৈরি হবে। প্রত্যেকের অ্যান্সার হয়ে গেছে, দেখে নাও। এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি অবশ্যই এই আন কথাটা লিখে দিতে হবে। কি হলো, আনগ্রেটফুল। দেখো আনগ্রেটফুল মানে হচ্ছে অকৃতজ্ঞ। ওকে, অকৃতজ্ঞ। ওকে, নাম্বার 20 কোশ্চেনে আসবো। অর্থাৎ আজ রিভিশন ক্লাসের যে লাস্ট কোশ্চেনটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। ওকে, এই অ্যাকসেপ্টেবলের আগে কোন প্রিফিক্সটা সুইটেবল হবে দেখে নাও। উত্তর তোমাদের হয়ে গেছে দেওয়া, দেখে নাও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি অবশ্যই এই আন কথাটা লিখে দিতে হবে। ঠিক আছে, আনঅ্যাকসেপ্টেবল মানে হচ্ছে কি, আনঅ্যাকসেপ্টেবল মানে হচ্ছে অগ্রাহ্য। ওকে, অগ্রাহ্য বা অস্বীকার্য, অস্বীকার্য বলতে পারো। ওকে, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং প্রত্যেকেই 100% এই কোশ্চেনটার অ্যান্সার বা এই রিভিশন ক্লাসের 100% দিতে পেরেছো এবং এইভাবে তোমাদের কিন্তু 100% উত্তর এখন থেকে প্রত্যেকটা রিভিশন ক্লাসে দিতে হবে। ওকে, এখন থেকে তোমাকে ফ্লুয়েন্টলি এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা রিভিশন ক্লাসের 100% অ্যান্সার দিতে হবে, কারণ সময় তোমাদের খুব অল্প রয়েছে। অল্প সময়ের মধ্যে সব কিছু তোমাদেরকে রিভিশন অবশ্যই করতে হবে। ওকে, তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে থেকে প্রথম থেকে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একটি পর্ব নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব একমাত্র তোমাদেরই জন্য। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং অবশ্যই রাত দিন এক করে কিন্তু তোমরা কিছুদিন পরিশ্রম করে নাও। ধন্যবাদ।